তুই থাকবি, তুই তো চলে যা। কি বাড়ি নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো হঠাৎ করে দেখছো কোথায় এলাম, শ্বশুরবাড়িতে আসছি, এখনও পৌঁছায়নি, রাস্তায় আছি। তো চলো বাকিটা বাড়ি গিয়ে বলবো। খুব তাড়াহুড়ো করে মালদা থেকে এলাম এখনই, জাস্ট সকালে। আর কি জন্য এলাম না এলাম দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি না স্কিপ করে দেখতে হবে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি মা মাছ আর ঝুড়ি নিয়ে বসে আছে। আর আজ জানো খুব সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওই বাড়িতে আবার রান্না বান্না কমপ্লিট করে দিয়ে তারপর এই যে এলাম হচ্ছে শ্বশুর বাড়িতে। সেই কারণে জানো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো এসে দেখছি ছোটো যাও রান্না বান্না করে এই যে সব থাল বাসন কড়াই যাবতীয় আর কি মাজতে নিয়ে গেল। তো বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ করে খাবার খেলাম জানো, তিন শাশুড়ি বৌমা বসে। তো খেয়ে দিয়ে এখন যে কাজে এলাম সেটা তো করতে হবে, কারণ আজকেই আবার আমাকে বাড়ি ফিরতে হবে। তোমরা হয়তো ভাববে কালকের ভিডিওতেই দেখলাম যাকে নিয়ে ওই বাড়িতে গেলাম, আজকে আবার সকালে এখানে কেন এলাম। আসলে বন্ধুরা তোমরা তো জানোই সরস্বতী পুজোর ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো মালদার বাড়িতে যাওয়ার 2 দিন পর কিন্তু আমি শ্বশুরবাড়িতে এখানে এলাম। 2 দিন কোনো রকমের ভিডিও হয়নি। দেওর যারা তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল, কারণ অফিস ছিল তো দেওরে, সেই জন্যই আর কি। তো 2 দিন কোনো রকম ভিডিও করিনি, যেহেতু আমার অনেকগুলো ভিডিও জমা হয়েছিল। তো ভাবলাম না আগে কন্টিনিউভাবে এই ভিডিওগুলোকে পোস্ট করি, তারপর আবার নতুন করে ভিডিও শুরু করব। তো তিনি শাশুড়ি বৌমা খাওয়া দাওয়া করে যেই জায়গাটায় এঁটো হয়ে গিয়েছিল আর কি সেটাকে মুছে এই যে এখন এলাম। শাশুড়ি এখানে হচ্ছে তোমার শীতল দিয়েছে শুকোতে, তো সেইগুলো উল্টোতে হয়, না হলে ভালো করে শুকায় না। প্রত্যেক বছর কিন্তু এই শীতল বানানোটা আমি শেয়ার করি, সেই ঢেকিতে কচুর ডাঁটা দিয়ে তারপর শুকটি মাছ দিয়ে যেটা কুটে তারপর মা বানায়। কিন্তু এবছর সেটা আর শেয়ার করতে পারলাম না। তবে এই যে শীতল বানানো মায়ের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুকোতে দিচ্ছে, সেটা অবশ্য শেয়ার করলাম। তো এইভাবে মা প্রত্যেকটা বছর কিন্তু শীতল বানায়। আর এই যে দেখো বড় ভাস্তিও এলো, পুজোর সময় তো এসেছিলো একটুখানি, তারপর এই যে আজকে আবার এলো। তো দেখো মা এক এক করে সব এখন শীতল নিচে নামাচ্ছে। অনেকেই তোমরা হয়তো জানো না কি এগুলো কি, এগুলো হচ্ছে বন্ধুরা ছোট মাছের আর কি এগুলো বানায় শীতল। যেমন শুকটি মাছ হয় না, তো শুকটি মাছটাকে আর কি ঢেকিতে গুঁড়ো করে তার সাথে আমাদের ওই আঞ্জা মানো যেটা কচুর ডাঁটা হয় আর কি, সেটা দিয়ে একসাথে কুটে তারপর হালকা হালকা হলুদ দিয়ে এই যে এইভাবে করে গোল গোল করে আর কি বানায়। এগুলো শুকিয়ে যাবে তখন একটু একটু করে মানে গরম জল দিয়ে হালকা ধুয়ে নিয়ে তারপর একটু একটু করে ভেঙে এটাকে আবার রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা চাটনির মতো বানায়। তো এই হলো আমাদের শীতল। একটুখানি শীতলের চাটনি হলে কিন্তু এক নিমেষে 1 থালা ভাত পেটের মধ্যে চলে আসে। তো রাজবংশীদের প্রিয় খাবার আমাদের এই শীতল, প্রত্যেক বছর মা বানায়, এবছরও মা বানিয়েছে। আর দেখো ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। তো বন্ধুরা জানো যখন আমরা বাড়িতে থাকি না পুরো বাড়িটা যেন ফাঁকা করে। আজকে যেমন যখন এলাম শুধু মা আর দেখছি ছোটো যা বাড়িতে, আর কেউ নেই। পুরো বাড়ি কেমন যেন ভালো লাগছিল না অতটা। যখন আমরা সবাই থাকি পুরো বাড়ি কতটা হইচই গম গম করে না। তবুও এই যে বড় ভাস্তি এলো বলে একটুখানি এখন ভালো লাগছে। তো মার এদিকে শীতল শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এই যে এখন স্নান করে নিয়েছে। মায়ের এখন ডিউটি ছোট বোনিকে দেখার, আর ছোট যার আমি কাজ শুরু করব। শাশুড়ির কি কষ্ট, নিজে নিজেই ড্রপ দিচ্ছে চোখে। কোন খায়ের মানুষ পাবো, তুই থাকবি, তুই তো চলে যা। যখন আমাদের বাড়ি ছিল কত সুন্দর করে দিতাম,
শুকে থাকতে ভূতে গেলাম। তো চলো, যেই কাজের জন্য বাড়িতে আসা সেই কাজটা তাড়াতাড়ি করে করি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। মায়ের সাথে বসে গল্প করলে আমার হবে না। তো কি কাজে এলাম জানো বন্ধুরা, এই যে দেখছো কাপড়ের একটা বড় পাহাড়, সেই পাহাড়টাকে আজকে কাচবো। সামনেই পুজো গেল, প্রত্যেকের ঘরে ঘরে বিছানাপত্র যা যা ছিল, মানে যেগুলো আর কি ইউজ করা হয়েছে সেগুলো বের করে এই যে এক এক করে ভাগ করে নিয়েছে কাপড়গুলো। যেগুলো 17 ইঞ্চি ছিল সেগুলো আমরা এই যে পুকুরটাতে নিয়ে এলাম কাচার জন্য। আর আজকে জানো কি বিপদে পড়েছি, আমরা 2 যা কাপড় কাচতে মানে শুরু করেছি, আর এইদিকে তো প্রচুর হাওয়া বইছে। আর গ্রামের সাইডে জানো একটুখানি হাওয়া বইলে বা বৃষ্টি পড়লে লাইনের আর দেখা মেলে না, তো সেরকম একটা অবস্থা হয়েছে। এদিকে কাপড় কাচাও আমাদের আজকে আর আজকে তোমার লাইনটাও সেই সকাল থেকে এত বিরক্ত করছে যে আমরা মার্শালে কোনো কাপড় কাচতে পারছি না। তো যেগুলো হচ্ছে তোমার ওই 17 ইঞ্চি ছিল, যেগুলো মাটিতে আর কি পাতে, সেগুলো আমরা পুকুর থেকে কেচে নিয়ে এলাম। আর তার সাথে সাথে এই যে ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো কেচে নিয়ে এলাম। কিন্তু আমাদের না মার্শালে কাচার কথা ছিল, কারণ পুকুরের জলটা তো তোমরা দেখলেই কতটা নোংরা ছিল, মানে ঘোলা আর কি। তবুও কিছু করার নেই, যেহেতু এইদিকে একটা দিনেই আমি ফাঁক করে আর কি বাড়িতে এসে কাপড় কাচার জন্য, তো আজকের দিনটা মিস করলে কিন্তু চলবে না। তো অনেক কষ্ট করে জানো কাপড় কেচেছি, সেসব ভিডিও আর শেয়ার করলাম না, কারণ এত তাড়াহুড়ো করে এতগুলো কাপড় আমরা 2 যা কেচেছি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর ক্যামেরাম্যানও কেউ ছিল না যে ক্যামেরা ধরে দেবে আর কি, যতটুকুনি পেরেছি আমি নিজে নিজেই করেছি। তো এই দেখো আমার গুপ্তধন শাড়ি এখানেই থাকে ভাঁজ করা, এগুলো আর কোনোদিনও পরা হয় না, মাঝে মধ্যে এলে যখন তখন আর কি ওই 1-2টা সুতির শাড়ি বের করে পরি। তো এই আলমারিটার যা অবস্থা করে রেখে গেছিলাম, তো ভাবলাম না এটাকে গোছগাছ করে রেখে দিয়ে যাই। তো এই যে দেখো শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর পুরো রুমটা তো তোমরা বুঝতে পারছো, বিছানার তোমার চাদর থেকে শুরু করে লেপের কভার, বালিশের কভার সব কেচে দেওয়া হয়েছে। শুধু আমার ঘরের বলে না, ছোটো যা, সেজো যা, তারপর মায়ের বিছানা থেকে শুরু করে মানে ঘরে যত আর কি আজকে অধোয়া কাপড় ছিল সব কেচে একেবারে পরিষ্কার করে দিয়েছি। তো এই যে দেখো আমার আলমারিও প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেল। আর পুজোর রাত্রে খেলার জন্য যে প্রাইজগুলো রেখেছিলাম দেখো এখনও কিন্তু এখানে পড়ে আছে, যেহেতু আমাদের একটা খেলা হয়ে আর কোনো খেলা হয়নি। কাণ্ড দেখো, অতগুলো কাপড় কাঁচা করিয়ে আমাকে খুঁয়ে আর গুড় খেতে দিয়েছে। এটা খাওয়ার না, কিছুটা খাওয়ার, এটা তো ভালো। আর আমাকে এবার মাছ দেখিয়েছে আসার সময়, কিন্তু মাছটা খাবে না, আজকে খাওয়াবে না, তার ভয়ে মাছটা এখন রান্না করলো না। মায়ের সাথে লাগতে না আমার বেশ ভালো লাগে, তো মাঝে মধ্যে এই যে ওই ভিডিও করছি, আবার মায়ের সামনে ক্যামেরা নিয়ে চলে আসি মায়ের কথা শোনার জন্য। তো দেখো আজকে আমাদের বাড়ির চারিপাশে কাপড়ে কাপড়ময়। শুধু এখানে যে কাপড় মেলেছি তা নয়, ওই যে মেজো কাকা শ্বশুরের বাড়ি মানে পুকুর পাড়ে আর কি, যেখানে যা পেরেছি মেলে দিয়েছি। তারপর পুকুর ধারে ওখানে এক দিদির বাড়ি আছে, তো সেখানে বাঁশের তোমার ওই কাপড় শুকানি দেওয়ার ছিল, তো সেখানেও আমরা ওই 17 ইঞ্চিগুলো মেলে দিয়েছি। আর হালকা পাতলা যেগুলো ছিল এই যে দড়িতে মেলেছি। তারপর কিছু কিছু তো লেপের কভার শুকিয়ে গিয়েছে, সেগুলো তোলা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের কাপড় কাচাকুচির দিনটা গেল আর কি, ছোটো যারা আমার। তো তোমরা হয়তো বলতে পারো কি কাপড় কাচার জন্য নাই আসতে পারতে, বাড়িতে তো ছোটো যা আছে, তারপর তোমার মেজো দিদি আছে, কাচতে পারতো বা মা পারতো, কিন্তু মায়ের তো তোমরা জানোই কয়েকদিন আগে অপারেশন হয়েছে, মানে 1-2 মাস আগে, তো সেই কারণে মা এখন পারছে না। না হলে তোমরা জানোই, যারা যে আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানো, মা কিন্তু আমাদের ঘরের প্রত্যেক ছেলে বউয়ের যখন আমরা থাকি না, মা সুন্দর করে কি বিছানা পেতে রেখে দেয়। আর আমরা যাওয়ার পর মা কিন্তু কাপড়ও কেচে মানে বিছানার থেকে শুরু করে যা যাবতীয় পায় আর কি কাঁচা, মানে যেগুলো কাঁচা হয় না কাপড়, সেগুলো কিন্তু মা কেচে সুন্দর করে ভাঁজ করে রেখে দেয়। তো যেহেতু মায়ের এখন এই অবস্থা, সে কারণে মা তো কাচতে পারবে না। আর ছোটো যা তো জানোই, ছোট্ট একটা বেবি আছে, মানে বুনু আছে আমাদের, ওকে দেখা, তারপরে এত এত কাপড় একটু একটু করে কাচলেও প্রায় অনেকটা দিন লাগবে। আর মেজো দিদির হচ্ছে শরীর খারাপ হয়ে গিয়েছে, তার মধ্যে দিদিকে সেন্টারও যেতে হয়, সকালে সময়টা দিতে পারে না। তো সেই কারণেই 2 জায় মিলেই আর কি গল্প করে যে ঠিক আছে আমি একটা দিন না হয় ভাগ করে যাব, গিয়ে যত বাড়ির কাপড় থাকে সব কেচে নেব, তাহলে তোর ভালো হবে, আর কাপড় কাচতে হবে না। আর এমনিতে ছোটো বাচ্চা থাকলে তো জানোই কত কাপড় নোংরা হয়, ওকেও তো আবার কাচতে হয়। তো সেই কারণেই আর কি
বাড়িতে আজকে হঠাৎ এইভাবে এসে যা যাবতীয় কাপড় চোপড় ছিল সব কেচে কুচে একবারে পরিষ্কার করে দিয়ে, তো এখন আমার সময় শেষ, যেতে হবে আমাকে মালদার বাড়িতে। তো খেতে বসছিলাম হচ্ছে রান্নাঘরের বাইরে, তোমরা তো একটু আগে দেখলেই, সবাই মিলে খেলাম, মানে দিদিও এলো সেন্টার থেকে, তারপর বাবা, আমি, ছোটো যা, মা মানে ওখানে বসে খাচ্ছিলাম। আর এই লাউয়ের ডগাগুলোর মানে দিকে আমার চোখ পড়েছে, এত সুন্দর হয়ে আছে, বাড়িতে কেউ খাচ্ছে না জানো। তো মাকে বললাম কয়েকটা আমাকে যেই নিচে ঝুলছে ডগাগুলো কেটে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। আর এই লাউয়ের পাতাগুলো ভর্তা খেতে কত সুন্দর লাগে, কিন্তু বাড়িতে জানো খাচ্ছে না। তো চলো, মা এই যে অনেকটাই প্রায় আমাকে ডগা কেটে দিয়েছে, আমাকে এখন বেরোতে হবে, না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। বাবু আবার স্কুল থেকে এসে আমার জন্য ওয়েট করবে, টিউশনি আছে তো, টিউশনি আবার যাবে। আমার থাকার সময় শেষ হয়ে গেল, এখন বাড়ি যেতে হবে, তো ড্রেস করব। আর এখন বাজে হচ্ছে তোমার 4টা, একদম 4টা। এখনই বাবুর স্কুল ছুটি হবে, তো বাবুর কাছে চাবি আছে, বাবু মানে রুমে ঢুকে যাবে আর কি। তো টিউশনি আছে, তার জন্যই আমাকে এখন বেরোতে হবে, কারণ বাবুর টিউশনি আছে 5:30-এ, তার আগেই আমাকে পৌঁছাতে হবে। তো দাদাকে বললাম আর কি একটু স্ট্যান্ডে রাখতে যাবে বাইকে করে। আর কাপড়গুলোই গুছাতে পারলাম না, তো কাপড়গুলো গুছাতে পারলে ভালো লাগতো বেশি, অনেকগুলো আছে তো, ছোটো যাকে একা গুছাতে হবে। তো চলো, কিছু করার নেই, কারণ আমাকেও আবার যেতে হবে, নাহলে তোমাদের দাদা ভাই আমার বকা দিয়ে দিয়ে মুখ চোখ লাল। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। আর জানো, কয়েকদিন পরে তোমরা অনেকেই আমার গ্রামের ভিডিও দেখতে ভালোবাসো, তো কয়েকদিন পর রেগুলার আমার গ্রামের ভিডিও যাবে। বাবুর ফাইনাল এক্সামটা শেষ হলেই তারপর আমরা শ্বশুরবাড়িতে কয়েকটা দিন আর কি থেকে আসতে পারবো। তো দেখো, সকালে এত কাপড় কেচে ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না করে দিয়ে গিয়েছিলাম, তো এসে আবার সেই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আজকে এত পরিমাণ রৌদ্র দিয়েছে যে আমার পা মোছারগুলো না একদিনে শুকায় না, আজকে শুকিয়ে কাঠ হয়ে আছে। তবুও তো এলাম আমি যে রৌদ্রটা নেমে গিয়ে আর কি কাপড় নিতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেল অবশ্য আসতে। ওই যে বাবুর কাছে চাবি ছিল, তো সে কারণে আর তাড়াহুড়ো করে এলাম না, ধীরে সুস্থেই এলাম। তো এসেই প্রথমে এলাম এই যে ছাদে কাপড়গুলো নিতে, বেলকানিতে কয়েকটা মেলা ছিল, সেগুলো অবশ্য তুলে তারপর ছাদে এলাম। তোমাদের দাদাভাই এখনও আসেনি, বাড়িরও সব কাপড় হয়তো শুকিয়ে গিয়েছে, যখন আমি আসলাম তখন এক এক করে তুলছিল অবশ্য। তো ওই যেগুলো ব্ল্যাঙ্কেটগুলো ছোট ছোট ছিল না, সেগুলো হয়তো শুকিয়ে গিয়েছে। তো চলো, কাপড়গুলো নিয়ে এখন রুমে যাই। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। জানি না সামনের দিনগুলোতে ভিডিও সময় মতো আপলোড দিতে পারবো কি পারবো না, যেহেতু ছেলের এক্সাম 17 তারিখ থেকে শুরু, অনেকটাই ব্যস্ত থাকবো, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম।